হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি আশা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মা গঙ্গা পুজো স্পেশাল ভিডিও। পুজো তো থাকছে, তার সাথে হালকা করে প্রথম দিনে মেলাটা কেমন বসছে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আর আমার মেয়ে সকালবেলা চান ধান করে চলে এসেছিলাম মন্দিরে। এখানে মায়ের পুজোর জন্য যেসব ফল মিষ্টি প্রসাদ ধূপ আলতা সিঁদুর যেসব জিনিস নিয়ে এসেছিলাম সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু আমাদের পুজোর নিয়মটা একটু আলাদা। এখানে আমরা গামলা নিয়ে যাই, সেই গামলায় কিন্তু পুজো হয় না। একটা বা দুটো বড় বড় যে গামলা থাকে মন্দিরে, সেই মন্দিরের গামলার মধ্যেই সমস্ত কিছু সবার যত মানুষ আসে সবার সব কিছু নিয়ে জমা রেখে দেয়। জমা মানে মায়ের পুজোটা ওই গামলা থেকেই হয়। সেই প্লাস্টিকের মধ্যে সমস্ত প্রসাদ সবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু প্রসাদ থাকে। প্রচুর পরিমাণে প্রসাদের ব্যবস্থা করে, সেই প্রসাদ বিতরণ করে শেষে। তো গাইস, পুরো ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি। আমি কিন্তু এই ভিডিওটা অন্য একজনের কাছে ধার করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, যাতে পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো যাই হোক, যে ভিডিওটা করেছিল তাকে অনেক থ্যাংক ইউ, যার জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারছি। তো এই দেখো, মায়ের মন্দিরে বাড়ি আনার পরেই কিন্তু মায়ের পুজো শুরু হয়ে গেছিলো। তো এই দেখো, আমরা কিন্তু পুজোর সময় কিছুটা টাইম বাড়ি চলে গেছিলাম, কারণ আমার মাম্মাম স্কুল থেকে এসেছিল, ওকে কিছু খাবারও খাওয়াইনি আমি, সেই কারণে বাড়ি গেছিলাম। আবার কিন্তু আমরা চান ধান করে দুপুরবেলা গেছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো যাই হোক, সবাই কিন্তু শাড়ি টাড়ি পরে গেছিলো, আমিও ভেবেছিলাম পরে যাব, বারও করেছিলাম, কিন্তু এতটা লেট হয়ে গেছিলো, আমি তাড়াহুড়ো করে আবার চুড়িদার পরেই দৌড়ে পালিয়েছি। যাই হোক, মানে পুজোর মন্দিরে আমাকে চুড়িদার পরেই যেতে হয়েছে। শাড়ি পরার খুবই ইচ্ছে ছিল, আমার বান্ধবীরাও সবাই শাড়ি পরেছিল। যাই হোক, কিছু করার নেই, মা যেমনভাবে চেয়েছে সেইভাবেই আমি গেছি। তো এই দেখো, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, পরে আবার আসবো পুজোর জন্য। এই দেখো, পুজো শুরু হচ্ছে এখানে। তো সেই ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যারা দূর থেকে দেখতে পাচ্ছ না মায়ের পুজো, তাদের জন্যই আমি ভিডিওটা করেছি। তোমরা অবশ্যই একটু ভিডিওটা দেখে কমেন্ট করে যেও কেমন লাগলো। অনেকেই দূর দূরান্তে থাকো, যাদের ইছাপুরে বাড়ি তাদের অনেক দূরে দূরে বিয়েও হয়েছে মেয়েদের, অনেকে কাজের ক্ষেত্রে বাইরে থাকো, তাদের জন্য আজকের ভিডিওটা। তোমরা অবশ্যই দেখো, আর কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। এক হাতে বাচ্চা নিয়ে, এক হাতে পুজোর জিনিস নিয়ে, এক হাতে ভিডিও বানিয়েছি, তোমাদের জন্য প্রচুর মেহনত করেছি। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে, বারবার করে বলে গেলাম। আর এই দেখো কত মানুষ, এখন পুজো শুরু হওয়ার আগে থেকেই এতটা ভিড় হয়ে গেছে। পুজো শুরু হওয়ার পর, পুজোর পর কতটা ভিড় হবে ভাবতে পারছো? আমি কিন্তু আমার বাচ্চা নিয়ে এতটা সামলাতে পারিনি ভিডিওটা। মানে যারা ভিডিও করো তারাই জানো যে কতটা পরিশ্রমের একটা জিনিস। একটা বাচ্চাকে কোলে নিয়ে এত ভিড়ের মধ্যে আমাকে ভিডিওটা করতে হয়েছে। সেখানে আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি তোমরা দেখতে থাকো, আশা করছি তোমরা বুঝতে পেরে যাবে কেমন হয়েছে। পুষ্পাঞ্জলির টাইমে কিন্তু আমি ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড় ছিল, আমি বাচ্চা নিয়ে সত্যিই পারিনি। তো এই দেখো, এখানে বাড়ি নিয়ে আসছে, সেই ভিডিওটা আমি করেছিলাম। এর আগের ভিডিওটা যে বাড়ি নিয়ে আসছে, সেই ভিডিওটা যে তোমাদের সাথে শেয়ার করলাম, ওটা কিন্তু আমার করা ছিল না, অন্য একজনের ছিল। যখন আমরা মন্দিরেই ছিলাম তখন কিন্তু বাড়ি নিয়ে চলে এসছে, সেই ভিডিওটাও তোমাদের সাথে যে শেয়ার করছি। এই ভিডিওটা আমি ছোট্ট করে করেছি তোমাদেরকে দেখানোর জন্য। এই দেখো, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ প্রোটেকশন দেওয়াই থাকে। তা সত্ত্বেও গত বছরে কিন্তু 4-5 জনের গলার সোনার মালা চুরি হয়ে গেছে। মানে ভাবতে পারছো চোরেদের ডিমান্ড, মায়ের মন্দিরে কিন্তু চুরি করতে চলে যাচ্ছে, কি অবস্থা বলো তো। যাই হোক, এখানে কিন্তু মন্দিরের বাইরে শরবতের ব্যবস্থা করা হয়েছিল, 3 জায়গায় শরবতের ব্যবস্থা হয়েছিল। তো সেখান থেকে আমার মাম্মামকে এক জায়গায় শরবত কিনে দিলাম। আর আমি দেখাচ্ছি আমাদের বাড়ি এটা, আর মেলা এই যে এখান থেকে শুরু হয়েছে, তোমরা দেখে নাও। তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই এসো আমাদের গঙ্গা মেলা দেখতে। দুপুর 2:30টা বেজে গেছিলো, আমি চান ধান করে দৌড়াতে দৌড়াতে গেছি মায়ের মন্দিরে, কারণ ওখানে পুষ্পাঞ্জলি প্রায় শেষের মুখে। তখন আমি গিয়ে দেখছি, হ্যাঁ যাই হোক লাইন পেয়েছি আমি। তো এই দেখো, এই ভিড়ের মধ্যে কি অবস্থা, মাম্মামকে কোলে নিয়ে তোমাদের সাথে তাও হালকা করে শেয়ার করে। এইটুকি
তো বন্ধুরা, আশা করছি তোমরা দেখে বুঝতে পেরে গেছো অলরেডি যে কতটা পরিমাণে ভিড় ছিল। তার মধ্যে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। বন্ধুরা, প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, প্রচুর ভিড়, তাই আমি আর আমার বান্ধবী একটু সাইডে এসে দাঁড়ালাম। ফ্যানটা দেখলাম ফাঁকা, নালে অন্য জায়গায় ফ্যানগুলোর সামনে সবাই বুকড করে রেখেছিল। তো যাই হোক, প্রসাদটা নিই, তারপরে আবার ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছি। ব্যালকনি থেকে আমি ভিডিও করলাম, দোকানগুলো কিন্তু অলমোস্ট খুলেই দিয়েছিল, তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেল, সেই কারণে আবার বন্ধ করে দিয়েছিল দোকানগুলো। যাই হোক না কেন বন্ধুরা, আমাদের ইচ্ছাপুরে গত বছর থেকে শুরু হয়েছে বেনারসের সন্ধে আরতি। তো তোমাদের কেমন লাগলো এই নতুন আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও। সন্ধেবেলায় শুরু হয়ে গেছিলো সন্ধে আরতি, সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। চলো এবার তোমাদের মেলাতে নিয়ে যাই। তো গাইজ, আমরা চলে এসেছি মেলাতে। আজকে একদম ফাঁকা মেলা, একদম ফাঁকা। এই যে অন্ধকার ছিল, এই জাস্ট লাইট গুলো দেওয়া শুরু করলো। দেখো পুরো ফাঁকা মেলা। দেখি তুমি কোথায় এসছো বলো। তো গাইজ, আমরা তো গাইজ, মেলাটা একদম ফাঁকা, তোমাদের সাথে শেয়ার করলাম। লাইট গুলো জাস্ট দেওয়া শুরু করেছে। এই দেখো, সুন্দর লাগছে কিন্তু। দেখো এখনো পুরো কমপ্লিট হয়নি, মেলা সব বসে। আমাদেরকে বললাম মেলাতে ফার্স্ট দিন আজকে চলে এসেছি, মাম্মাম খুব বায়না করছিল। তো এই দেখো পুরোপুরি আজকে ফাঁকা মেলাটা। আজকে একটুখানি বৃষ্টি হলো, সেই কারণে মেলার সমস্ত ঝাপগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। খাবার দাবার কি হবে আমি বুঝতে পারছি না। যারা এখানে এই যে খাবার বানাচ্ছে বিক্রি করার জন্য, তাদের কি হবে আজকে আমি বুঝতে পারছি না একদমই। তো এই দেখো লাইটগুলো জাস্ট এক্ষুনি জ্বালালো, আর এই দেখো পুরোপুরি ফাঁকা, কয়েকটা বাচ্চা ছাড়া এখানে কেউ নেই। এই দেখো, এটা বড়দের যেই ইয়েগুলো থাকে, ট্রেন গাড়ি না কি বলে ওগুলোকে, আমি ঠিক ড্রাগন বলে আর কি। আর এই যে বাচ্চাদের এইটা দেখো, মাম্মাম দেখাচ্ছে। এইখানে দেখো সব খাবারের দোকানগুলো ফাঁকা, দোকানদাররা হাঁ করে বসে আছে যে একটা কাস্টমার যাতে আসে। দেখো জানি না, হয়তো আরো রাত হলে মানে কাস্টমারের ভিড় বাড়তে পারে, তবে এখন পুরোপুরি ফাঁকা। এবার একটু মন্দিরটা ঘুরে আসবো, লাইটিংটা কেমন করেছে দেখে আসবো। তো বন্ধুরা, আমরা কিন্তু এদিক ওদিক ঘুরতে ঘুরতেই লাইট চালু হয়ে গেল। আর মেলাতে যেসব বসেছিল মেলাতে ঘোরার জিনিসগুলো, বাচ্চাদের বলো বড়দের বলো, সেই সব জিনিসগুলো চালু হয়ে গেল। তো সেইগুলোই ভাবলাম তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিই। আর আমার এখানে দাগটা দেখতে পাচ্ছ, আজকে আমার চিকু মানে আমাদের পাখিটা আমাকে কামড়ে দিয়েছে চোখের মধ্যে। তো প্রচুর ব্যথা করছিল, ঠান্ডা জল নিলাম আমি ফ্রিজ থেকে বার করে, তারপরে কিন্তু মেলা ঘুরতে চলে এলাম মেয়েটাকে নিয়ে। তো এই দেখো এখানে মেলার কি বসেছে তোমাদের সাথে আজকে পুরোটাই শেয়ার করে দিচ্ছি, তোমরা কাল থেকে চাইলেই চলে আসতে পারো। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় এসে আমি একটা কথাও না বললেই নয়। তো আমি আর আমার মাম্মাম কিন্তু চলে যাচ্ছিলাম। এই যে এই কাকুটাকে দেখছো, এই কাকুটা কিন্তু নিজে থেকে জোর করে ডাকলো, দিদিভাই এসো এসো বসো। মেয়েটাকে ডেকে বসালো, ভালো কথা। তারপরে মেয়েটা বসলো, আমি জিজ্ঞেস করলাম কাকু কত টাকা, বললো 30 টাকা। তো ঠিক আছে, আমি 50 টাকার নোট বার করাতে বললো খুচরো নেই, নয় ফোনপে করতে হবে অনলাইন, না হলে পরে আমাকে খুচরো টাকায় দিতে হবে। আমি বললাম কাকু আমার কাছে তো খুচরো নেই, আমার কাছে 50 টাকারই নোট আছে, তার থেকে বেশি খুচরো নেই, আর একটা 20 টাকার নোট আছে, তাহলে 20 টাকা নাও। আমার কাছে খুচরো ছিল না, আর আমার ফোনপে কি করে করব, আমার আজকেই ব্যালেন্স শেষ হয়ে গেছিলো, আমি রিচার্জ করাইনি। তো যাই হোক, আমি মুশকিলে ফেসে গেছি, বাচ্চাটাকে চাপানোই আমার ভুল হয়েছে। তো কাকুটা একটা বাজে কথা বললো আমাকে, বললো 20 টাকাটা দিয়ে যাও, কিন্তু পরের দিন কিন্তু 10 টাকা দিয়ে যাবে। আমি কি তোমার টাকাটা মেরে নেবো? তোমরা কেন খুচরো দাওনি, তোমাদের ব্যাপার, তোমরা বিজনেস করতে এসছো, তোমাদের এটাই কাজ, তোমাদের কাছে তো খুচরো রাখতে হবে তাই না। আমি 50 টাকার নোটটা দিচ্ছি, সেটা তো নিল না, প্লাস আমাকে ঘুরে বলল যে তুমি 20 টাকাটাই দিয়ে যাও, কিন্তু পরের দিন মনে করে 10 টাকা দিয়ে যাবে, নাহলে তোমারই ক্ষতি হবে। কিন্তু ক্ষতি হবে কথাটা কেন বলবে, আমি তো তোমায় যথাযথ টাকাটা দিচ্ছিলাম, তুমি নিজে নাওনি। যাই হোক, কথাটা আমার খুব গায়ে লেগেছে। আমি মেলাতে আমার বাচ্চার বা আমার কোনো ক্ষতি করানোর জন্য যাইনি। আমি বাচ্চাটা চাপতে চেয়েছিল আগে, তাও চাপাইনি, তুমি জোর করে চাপানো করালে, প্লাস এই ধরনের কথা বললে, এই ধরনের বলো না কথা। খারাপ বললে, খারাপ উদ্দেশ্য করে আমি কথাটা বলছি না, আমার খুবই আঘাত লেগেছে মনে কথাটা। তো 10টা টাকার জন্য এই কথাটা বলা তোমার সাজে না কাকু, তুমিও একটা মানুষ, তোমারও সন্তান আছে হয়তো। তো যাই হোক, এই ভিডিওটা দেখে যদি তাদের চোখে পড়ে, তো একটাই কথা বলবো, এই ধরনের কথা অন্য কাউকে বলো না। হ্যাঁ জানি অনেকেই টাকা মেরে নেয়, তবে আমরা এই ধরনের না। একটা
টাকা যদি কেউ পায় আমাদের রাতে ঘুম হয় না, এই ধরনের মানুষ। তোমরা হয়তো অনেক জায়গায় ঘুরে মেলা বসো, তোমাদের সাথে অনেক রকম বেইমানি হয়, তবে সবাই তো সমান হয় না। আমি ওই ধরনের নই, তাই আমার কথাটা গায়ে লাগলো, তাই জন্য এই কথাটা বললাম। তো তোমরা নিজেদের দিক থেকে তোমরা ঠিক থাকো, তোমাদের কাছে তোমরা খুচরো রাখো, আর অন্যদেরকে এই ধরনের কথা দয়া করে ভবিষ্যতে আর বলো না।